নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজ তো কতদিন থেকে আমি ঠিকভাবে তোমাদের ভিডিও দিতে পারছি না, তোমরাও দেখছো না, আমিও তোমাদের ভিডিও ঠিকভাবে দেখতে পাচ্ছি না। তার জন্য হয়তো আমার পরিবার থেকে সবাই চলে গেছো। প্লিজ তোমরা আমার পরিবারে এসো, আমিও তোমাদের পরিবারে আছি, কোনো চিন্তা করো না। এক হলো সময়ের অভাব, তার আগে আমাদের কি হয়েছিল সেটা তো তোমরা সবাই মোটামুটি যারা আমার ভিডিও দেখেছো তারা জানোই। আর কি বলবো, এই দেখো সেদিন অ্যাকোয়াগার্ড জলের ফিল্টার নিয়ে এসেছি, এই দেখো আজকে এসেছে সেটাকে ফিট করতে। এই দেখো চলে এসেছে সকালবেলায়, আজকে 11টার মধ্যেই ঢুকে গেছে। এই দেখো এটা ফিটিং করছে। এটা তো আমরা করতে পারবো না, আমরা লোক ডাকলেও করতে পারবে না, এগুলো তো কোম্পানি থেকে লোক পাঠায়, ওদের এগুলো জানা আছে, ওরাই আসবে বলে দিয়েছে। যখন দোকান থেকে নিয়েছি বলছে তুমি যাও মেশিন নিয়ে, আমরা ফোন করে দেবো, কোম্পানি থেকে লোক এসে ফিটিং করে দেবে। এই দেখো ফিটিং করছে। দেখো এটা তো আমরা উপর থেকে দেখেছি, এটার ভিতরে কি আছে না আছে কিছু জানি না। এখন খোলার পরে দেখলাম যে এটার ভিতরে কত মেশিন আছে, জলটা ফিল্টার হওয়ার জন্য অনেক কিছু আছে। দেখো দেখে নিলাম। এটা আরেকটা আলাদা মেশিন আমরা ওনার কাছ থেকে কিনে নিলাম, এটা লাগিয়ে দিবে, কারণ এটা মানে ফিল্টারে জলটা যাওয়ার আগেই এর মেশিনে জলটা ফিল্টার হয়ে তারপরে অ্যাকোয়াগার্ডে যাবে। কারণ এটা যদি আয়রন থাকে তাহলে এই মেশিনটার মধ্যেই আয়রনটা মানে বসবে, ফিল্টারের মধ্যে আর যাবে না। ফিল্টারটাও অত তাড়াতাড়ি আমাদের খারাপ হবে না। বলছে এটা লাগালে ভালো হয়, জলটা এখান থেকেই ফিল্টার হয়ে যত নোংরা আছে এটার মধ্যেই পড়বে। তার জন্য নিয়ে নিলাম, কারণ যদি ফিল্টারের মধ্যে যায়, ফিল্টারটা খারাপ হলে, এটা তো 2 বছরের ওয়ারেন্টি আছে, তাও তো নষ্ট হলে তো এগুলো একটা ঝামেলা। ফোন করো, আসবে, পরিষ্কার করবে, ঠিক করবে, এগুলো একটা ঝামেলা না। তার জন্য ভাবলাম লাগিয়ে নিই। এটা বাইরে লাগানো থাকবে, এটা খুলে আমরাও পরিষ্কার করতে পারবো, বা এটা কিনে এনেও লাগানো যাবে নষ্ট হলে। আরেক ট্যাঙ্কি পরিষ্কার সানটা করে দেবো। এটা আরেকটা এক্সট্রা লাগাইবে না, ভালো হয়েছে। মিটার মানে ফিল্টারগুলো নোংরা হওয়ার আগে এইটা নোংরা হলে এইটা পাল্টানো যাবে। এইটা মনে করো ইয়ে লাগবে, সেফটি রাখবে আর কি। ঠিক আছে, তো এনে মনের জন্য এনে লাগানো, নাহলে তো বাইরে থেকে লাগানো যেত। মনের অসুবিধা বুঝে জল টল নিতে না, অসুবিধা খায় মানে এই রান্না করে খাইতে বসলাম, জল নিয়ে নিলাম, বাইরে এগুলো বসায় না। বলে এমন এত টুক করে পড়তেছে কেন? ভরে নাই তো। এই যে এইগুলা লাগাই থাকবে, পরে সেট করে দেবে। দেখো বন্ধুরা, আমাদের মানে অ্যাকোয়াগার্ড ওয়াটার মেশিনটা লাগানো হয়ে গেছে। আর দেখো এখনই এসে সেট করে দিয়ে গেল, পুরো সেট হয়ে গেছে। এখন আমরা একদম অলরেডি জল খেতে পারবো। এটার মধ্যে প্রথমে ওষুধ দিয়ে দুই ট্যাঙ্কি জল মানে ওয়াশ করে দিয়েছে, 2 ট্যাঙ্কি জল ফেলে দিয়ে এখন আর কি পুরো ওয়াশ হয়ে গেছে, এখন খাওয়া যাবে। এটা ঢেকে রাখতে হবে রান্নাঘরে, না রান্নাঘরে এটা মানে নোংরা হয়। আমাদের রান্নাঘরে কিচেন চিমনি লাগাতে হবে, না হলে পুরো ঘরটা নোংরা হয়ে যাবে, কালি কালি হয়ে যাবে। দেখো এই দেখো, এইটা আবার আলাদা করে আমাদের নিতে হলো, কারণ এটা আলাদা লাগিয়েছে। এটা যে মানে ট্যাঙ্কির জলটা আসবে প্রথমে এখানে ফিল্টার হয়ে তারপরে অ্যাকোয়াগার্ড ফিল্টারে যাবে।
গিয়ে তারপরে জলটা ফিল্টার হয়ে পড়বে। এটা যদি না দিলেও চলতো, এটা দিয়েছে কারণ এটার মধ্যে জলটা এসে প্রথমে যে আয়রন আছে, যা নোংরা টোংরা আছে এটার মধ্যে ফিল্টার হবে, তাহলে মেশিনটা এত তাড়াতাড়ি খারাপ হবে না। আর ডাইরেক্ট যদি মেশিনে যায় তাহলে মেশিনটা হয়তো আয়রন থাকলে, নোংরা থাকলে মেশিনটা তাড়াতাড়ি জাম হবে, মেশিনটা নোংরা হবে, মানে মেশিনের উপরে চাপ পড়বে। তার জন্য বলছে এটা আলাদা লাগাও, এটার মধ্যে যদি আয়রন থাকে, নোংরা যা থাকে জলের এটার মধ্যে এসে জমা হবে, এটা তুমি মানে পাল্টিয়ে নিতে পারবে, পরিষ্কারও করে নিতে পারবে। তার জন্য এটা আলাদা করে আবার কিনে নিতে হলো। যে ফিটিং করতে এসেছিল ওর কাছেই ছিল, ও লাগিয়ে দিয়ে গেছে, আলাদা করে আমাদের কাছ থেকে এটার দাম নিয়েছে। আর মেশিনের সাথে যা যা দিয়েছে ওগুলো তো ওরা মানে লাগিয়ে দিয়ে গেছে, এটা কোম্পানির থেকে এসে লাগিয়ে দিয়ে যায়, আমাদের কাছ থেকে লাগানোর কোনো চার্জ নেয়নি, খালি এই মেশিনটার দাম নিয়েছে। ওরা পুরো ফিটিং করে দিয়ে গেছে, চেক করে দিয়ে গেছে। দেখো এটা এখানে কলের মধ্যে লাগিয়ে দিয়েছে, এই কলের থেকে এখান থেকে এটা দিয়ে জল যাবে মেশিনে, আবার মেশিন থেকে যে দূষিত জলটা আছে এটা আবার এখানে এসে আমাদের মানে নিচে পড়বে নোংরাটা। লাগিয়ে নিলাম, জলের জন্য ভালো লাগে না, কলের জল তো খাওয়া যায় না, মানে খাওয়া যায় এমনি ভালো আছে, কিন্তু তাও ফিল্টার না করে খেলে পেট টেট গরম হয়ে যায়, জলটাই তো মেন, জলটা যদি ভালো না হয় এই রকম জল খেলে আবার কোনো অসুখ বিসুখ হয়, তার জন্য ফিল্টার লাগিয়ে নিয়েছি। সব সময় কেনা জল খেতে খেতে আর ভালো লাগে না, এটা তো জানেনই, তার জন্য লাগিয়ে নিলাম। এখন মানে ট্যাঙ্কি ভরা আছে, তার জন্য সুইচটা অফ আছে, দেখাচ্ছি। এই যে এখন চালু করেছি, এই যে লাইট জ্বলছে, এই যে মেশিনে জল যাওয়া শুরু হয়ে গেছে, যখন জল যাবে তখন শব্দ হবে, মেশিনটা যতক্ষণ চালু থাকবে জলটা যাওয়ার সময় শব্দ হবে। আর দেখো এটা থেকে যে নোংরা জলটা মেশিন দিয়ে আসে, দেখো এটা পড়তে থাকবে, যতক্ষণ মেশিন চালু থাকবে এটা জলটা পড়তে থাকবে। এই যে অফ করে দিলে এই যে সব মেশিন অফ হয়ে গেল। আর ভিডিওটা কীরকম হয়েছে, আজকে আর বেশি বড় করতে পারলাম না, অনেক দিন থেকে মানে ভিডিও ঠিকভাবে দিতে পারছি না, ভীষণ সময়ের অভাব। তোমাদের দাদাভাই বাড়িতে আসলে আমাকে ভীষণ মানে কাজের তালে থাকতে হয়, রান্না বান্না এটা সেটা একদম মানে বিজি থাকি, তার জন্য বেশি বড় আর করব না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরাও মানে তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না, তার জন্য আমি খুব দুঃখিত, অবশ্যই সামনে দেখব, তোমাদের দাদাভাই চলে গেলেই দেখব, খারাপ পেও না। আজকে এখানেই রাখছি, বাই।